বিসমিল্লাহির রহমানির রহিম। ঝড় বৃষ্টি, বন্যা অথবা প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীর স্বাভাবিক ঘটনা ও প্রকৃতির একটি বিশেষ অংশ। আমরা দেখি প্রায় প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশকে এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে হয়। বন্যা এবং এ জাতীয় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে দেশ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষসহ রাষ্ট্রের প্রধানগণ পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকেন, মানুষের জানমাল রক্ষার চেষ্টা করে থাকেন। বিপদ আপদে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব, তবে যারা সমাজ বা দেশের প্রধান এ বিষয়ে তাদের সবার আগে এগিয়ে আসা ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরি। সময়মতো ব্যবস্থা গ্রহণ করতে না পারলে দায়িত্বশীলদের জনসাধারণের অসন্তোষে পড়তে হয়। এছাড়াও পরকালে মহান রবের সামনে জবাবদিহিতা অবশ্যই করতে হবে। বন্যা এবং এ জাতীয় প্রাকৃতিক দুর্যোগের সময় অবশ্যই সবাইকে নিজ নিজ জায়গা থেকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণিত পন্থা অনুসরণ করে উত্তরণের চেষ্টা করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝড় বৃষ্টি বন্যা থেকে রক্ষা পেতে যেসব দোয়ার প্রতি গুরুত্ব দিয়েছেন এবং আমাদেরকে করতে বলেছেন তার উপর আমাদেরকে আমল করতে হবে। আমরা যারা সশরীরে বন্যা কবলিত স্থানে যেতে পারি না, তারা এই দোয়াগুলো পড়ে বন্যা কবলিত স্থানে যারা রয়েছে তাদের জন্য দোয়া করতে পারি। এতে করে মহান আল্লাহ তাদের প্রতি শান্তি বর্ষিত করবেন এবং আমাদের এই আযাব থেকে রক্ষা করবেন। এতে করে দুর্যোগ থেকে রক্ষা পেতে নিজেদের চেষ্টার পাশাপাশি আল্লাহর কাছে রহমত প্রার্থনা করা হবে, যা সহজেই বিপদ থেকে রক্ষায় সহায়তা করবে। মানুষের চেষ্টা এবং আল্লাহর রহমত একত্রিত হলে বিপদ থেকে উদ্ধার হওয়া অনেক সহজ। তাই আমি আপনাদের দুটি দোয়ার কথা বলবো, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবল বৃষ্টির সময় পড়তেন। এই দোয়াগুলো যদি আপনি এখন পড়ে নেন তাহলে আল্লাহ তাআলা বন্যা থেকে আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ, এবং যারা বন্যা কবলিত স্থানে রয়েছেন তাদের উপরে কিছুটা হলেও আল্লাহ তাআলা শান্তি প্রবাহিত করবেন। আপনারাও আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণে পড়ার চেষ্টা করবেন, তবে আমি বাংলায় লিখে দিচ্ছি। এছাড়াও এই কঠিন সময় এই দোয়াগুলো অন্য মুসলিমকে জানাতে ভিডিওটি ফেসবুকের টাইমলাইন সহ অন্য যে কোনো প্ল্যাটফর্মে বেশি বেশি শেয়ার করুন। প্রথম দোয়াটি সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আকাশ মেঘাচ্ছন্ন হতো এবং ঝোড়ো বাতাস বইত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় চিন্তার রেখা ফুটে উঠত। এই অবস্থা দেখে তিনি এদিক সেদিক পায়চারি করত এবং এই দোয়াগুলো পড়তে থাকত। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। আমি দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। প্রিয় বন্ধুরা, দেখুন এই দোয়াটির অর্থ কত চমৎকার। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে এই বৃষ্টির কল্যাণগুলো কামনা করছি। এই বৃষ্টিতে যেসব কল্যাণ রয়েছে সেগুলো কামনা করছি এবং এই বৃষ্টির মাধ্যমে প্রেরিত কল্যাণ প্রার্থনা করছি। আর এই বৃষ্টি ও বৃষ্টির মাধ্যমে প্রেরিত সব রকম অকল্যাণ ও বিপদ থেকে পরিত্রাণ চাই। সম্মানিত বন্ধুরা, এই দোয়াটি মুসলিম শরীফ, বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বর্ণিত রয়েছে। এখন আমি আপনাদের সামনে দ্বিতীয় দোয়াটি সম্পর্কে বলবো, তবে আবারও বলে রাখি, এই দুর্যোগপূর্ণ সময়ে দোয়াগুলো অন্যর সামনে পৌঁছাতে ভিডিওটি অনেক বেশি শেয়ার করুন। দ্বিতীয় দোয়াটি হলো, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ-জিরাব
وبطون الأودية ومنابت الشجر আমি দোয়াটি আবারও বলছি আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ-জিরাব ওয়া বুতুনিল আওদিয়া ওয়া মানাবিতিশ শাজার। এই দোয়াটি বুখারী শরীফের 1014 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমাদের আশেপাশে বৃষ্টি দিন, আমাদের উপরে দিবেন না। হে আল্লাহ, পাহাড়, টিলা, খাল, নালা এবং গাছ উদ্ভিদ গজানোর স্থানগুলোতে বৃষ্টি দিন। সম্মানিত সুধী, ইসলামিক যে কোনো বিষয় জানতে কমেন্টে আপনার প্রশ্নটি করুন। আমরা আপনার কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।